গণেশ গাঙ্গুলিকে মারার জন্য গ্রেফতার হলো কাব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে কাব্যকে নিয়ে মনের মধ্যে যেই সন্দেহ বাসা বেঁধেছিল সেটা সম্পর্কে গীতাকে সবটাই বলে দেয় পদ্ম। পদ্ম তখন বলে, উকিল দিদি, আমার কিন্তু কাব্যকে একদমই সুবিধার মনে হচ্ছে না। তুমি বলো না, এই আধুনিক পোশাকের ওপরে কেউ এই রকম জুয়েলারি পরে? আমার কিন্তু মোটেই এটা মনে হয় না। আরও কালকে ফিরেছেও অনেক রাতের বেলা, এটা কি করে সম্ভব? তখনই গীতা বলে, কাব্য এত কিছু করেছে, তাহলে তো ওর ওপরে ঠিক নজর রাখতেই হচ্ছে। তুই এক কাজ কর পদ্ম, ওর ব্যাগে ঠিক কী আছে সেটা একবার খোঁজ নে আর আমাকে জানা, তাহলেই আমি সবটা বুঝে যেতে পারবো। পদ্ম তখন বলে, কি বলছো কি উকিল দিদি? তখন গীতা বলে, হ্যাঁ, তুই এইটুকু কাজ আমার জন্য করে দে, বাকিটা ঠিক আমি সামলে নেব। পদ্ম বলে, বেশ, তুমি যখন বলছো তখন আমি নিশ্চয়ই এই কাজটা করব। এর মধ্যেই দেখা যায় যে মনে মনে একটা কথাই ভাবছিল গীতা, কে এই কাজটা করতে পারে। গণেশ গাঙ্গুলিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। তখনই গিনি আটকে রেখেছে আর বলে, বাবা বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি, আমি তোমার কোনো ক্ষতি করিও নি, কিন্তু জানি না কে এই কাজটা করেছে। আমি তাকে কখনোই ছাড়বো না, উচিত শাস্তি আমি তাকে দেবই দেব। এর মধ্যেই খুবই কান্নাকাটি করছিল গীতা। আর গীতা তখন গিনিকে বলে, দিদি তুই বাবাকে ছাড়, বাবাকে নিয়ে এখন অপারেশন থিয়েটারে যাবে, তুই জানিস না, ছেড়ে দে বলছি। তখনই ছেড়ে দেয়। আর এর মধ্যে অপারেশন থিয়েটারে লাইট জ্বলে যায়, অপারেশন শুরু হয়ে গেছে। তার মধ্যেই পদ্ম চলে এসেছে বাড়িতে। পদ্ম এসে আস্তে আস্তে কাভিয়ার ঘরে ঢুকে আলমারিটা খুলেছে ব্যাগটা নেবে বলে। তার মধ্যেই কাব্য চলে এসেছে বাড়িতে। যখনই পদ্ম ওই ব্যাগটা নিয়ে বেরোতে যাবে, কাব্য হাতে নাতে ধরে পদ্মকে আর বলে, চোর তাহলে ধরা পড়ে গেল? তুমি আমার ঘরে ঢুকে আলমারিতে এই ব্যাগটা বার করেছো কেন বলো? পদ্ম তখন বলে, কারণ আপনি কাল রাতে কোনো একটা কুকীর্তি করে এসেছেন, আমি তার প্রমাণ জোগাড় করতে এসেছি। এর মধ্যেই রতি আর চলে এসেছে কৃপান। দুজন মিলেই বলতে থাকে যে তোমার এত বড় সাহস কি করে, হ্যাঁ, যে এই ঘরে যে থাকে সে নেই, তুমি তার অনুপস্থিতিতে ঘরে ঢুকে আলমারি খুলে ব্যাগ হাতিয়ে নিচ্ছিলে? পরিচারিকার ক্লাসটাই তো এরকম হয়, তাই না? এরপর পদ্ম বলে, আমি এই বাড়ির পরিচারিকা নই, আমি এই বাড়ির বউ, আর আপনার মেয়ে যে কুকীর্তিটা করেছে সেটা আমি সবার সামনে আনতে চাই। ও কালকে এমন কিছু করেছে যেটা খুবই অন্যায়। তখন কাভিয়া বলে, আমার ব্যাগটা দাও, দাও বলছি। জোর করে ব্যাগটা নিয়ে নেয়। এর মধ্যেই পদ্মকে ফোন করেছিল গীতা। পদ্মর কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে তখন কাভিয়া বলে, তাহলে গীতা বলে ফেলো কি বলতে চাও, তবে তোমার পাঠানো চোর কিন্তু আমার কাছে ধরা পড়ে গেছে। এর মধ্যেই গীতা বলে, পদ্মকে দিন ফোনটা। কিন্তু কাভিয়া তখন বলে, আমি পদ্মকে ফোনটা দেব না, ওর ফোনটা আজকে থেকে আমার কাছেই থাকবে। তার মধ্যেই গীতার ফোনটা কেটে দেয় কাভিয়া। আর তখন গীতা বলে, খুব টেনশন হচ্ছে পদ্মর জন্য। স্বস্তিক বলে, ওকে নিয়ে এখন আর চিন্তা করার মতন কিছু নেই, ও এখন নিজেকে বদলে ফেলেছে। তার মধ্যে কৃপান বলে, কি হচ্ছে কি পদ্ম, তুমি এরকম করছো কেন? পদ্ম তখন বলে, আমি কেন করছি সেটা না জিজ্ঞেস করে আপনার দিদি কেন এরকম করছে সেটা ওনাকে জিজ্ঞেস করুন। আরে বাবা, অন্যায় তো করেছেই, না হলে কি আর ভয়ে এরকমভাবে গুটিয়ে শুটিয়ে থাকে? তখনই রতিদেবী বলে, কি বলছে কি ও, কি বলতে চাইছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যেই পদ্ম বলে, কাল গণেশ গাঙ্গুলিকে মানে উকিল দিদির বাবাকে মারার চেষ্টা করেছিল এই কাভিয়া। এটা শোনার পর কৃপান্ত পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, কি বলছো কি পদ্ম, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? পদ্ম বলে, হ্যাঁ অবশ্যই আছে, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলছি না, আর এর থেকেও বেশি প্রমাণ দেবে উকিল দিদি, তখন আপনাদের সবার চোখটা খুলে যাবে। এর মধ্যেই কাভিয়া বলে, অনেক বার বেড়েছো তুমি, তুমি এইভাবে বার বাড়তে পারো না। পদ্ম তো চলে যায়। কৃপানকে সাবধান করে কাভিয়া আর বলে, তুই তোর বউকে সামলা ভাইয়া, না হলে কিন্তু আর একটা গৃহবধূ হতে হবে, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। কৃপান তখন বলে, দিদি সব তুই কি বলছিস? তখনই কাভিয়া বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি। কাভিয়া ঘর থেকে চলে যেতেই রতি দেবী কান্নাকাটি করতে শুরু করে। কৃপান তখন বলে, কি হয়েছে মা, তুমি আবার এইভাবে চোখের জল ফেলছো কেন? রতি বলে, কেন ফেলবো না, তোরা দুই ভাই বোনে যা শুরু করেছিস আমার তো আর কিছু ভালোই লাগছে না। বারবার মনে হচ্ছে যে আমি তোদেরকে মানুষ করতে পারিনি, আর যে কত নিচে নামবি তোরা সেটাই বুঝতে পারছি না। এরপরেই পদ্ম তো চলে গেছে। আর তখনই পদ্ম কথা বলতে থাকে কৃপানের সাথে, কারণ কৃপানও চলে গেছিল। আর বলে, কি চাইছোটা কি, হ্যাঁ কি চাইছো তুমি, কেন এই জিনিসগুলো করছো?
তোমার আসল রূপ তাহলে এটাই ছিল? পদ্ম বলে, আমার কোনো আসল নকল রূপ নেই, আমি সবসময় তেমনই থাকি। আপনার দিদি অন্যায় করেছে, উকিল দিদির বাবার গায়ে হাত তুলে যে অন্যায় সে করেছে তার শাস্তি সে পাবেই। কৃপান তখন বলে, তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এরপরেই কৃপানকে পদ্ম বলে, আছে। এই যে কাভিয়া যে কানের দুলটা পরে কালকে বাড়িতে এসেছিল, সেই কানের একটা দুল ছিল, আর একটা দুল পড়েছিল উকিল দিদির বাড়িতে, ঠিক যেখানে গণেশ গাঙ্গুলিকে পাওয়া গেছে সেই জায়গাটাতে। এরপরেও কি আর কিছু বলে দিতে হবে? কৃপান বলে, তুমি যখন সবটা জানোই, তাহলে তুমি তোমার ননদকে বাঁচানোর চেষ্টা করো, উল্টে ফাঁসিয়ে দিচ্ছ কেন? তখন পদ্ম বলে, আমি কাউকে ফাঁসাচ্ছি না, যে বা যারা অন্যায় করবে তারা শাস্তি পাবেই, এটাই হলো চরম কথা। এর মধ্যেই গীতা ভাবছিল যে পদ্ম কি কোনো ইনফরমেশন পেল না। পদ্মর কাছে একটা ফোন এসেছে, পদ্মকে হুমকি দেওয়া হয় যদি সে কোনোভাবেই গণেশ গাঙ্গুলির হত্যাকাণ্ডের রহস্যের সমাধান করতে চায় তাহলে তাকে শেষ করে ফেলা হবে। পদ্ম বলে, আমি শেষ হয়ে যাই তাতে কোনো দুঃখ নেই, তবে এই কেসের রহস্যের সমাধান আমি করবই। এরপরে চলে এসেছে বড়বাবু। বড়বাবু এসে গীতাকে বলে, ওই ফোন নাম্বারটা ট্র্যাক করা গেছে, ওটা বিহারের একটা নাম্বার, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই ফোনটা করা হয়েছিল আপনাদের বস্তি থেকেই। আর এটা শোনার পরে গীতা অবাক হয়ে যায় আর বলে, কি বলছেন কি বড়বাবু, কে এই কাজটা করলো? বড়বাবু বলে, সেটাই তো আমাদেরকে খুঁজে বার করতে হবে। কেউ একজন তৃতীয় ব্যক্তি আছে যে সব জায়গা থেকে খেলাটা খেলছে, আর এমনভাবে খেলছে যাতে আমরা তার কাজ পর্যন্ত পৌঁছতে না পারি। তবে আমি জানি অগ্নিকন্যা, আপনি খুব তাড়াতাড়ি এই রহস্যের সমাধান করে ফেলবেন। এর মধ্যে দেখা যায় পদ্ম কৃপানকে বলে, আজকে যদি কাভিয়া কোনো অন্যায় করে থাকে তাহলে আপনার রেডি হয়ে যান, ওকে শাস্তি তো পেতেই হবে, এটা দেখার জন্য। এর মধ্যে সকাল হতেই বড়বাবু, গীতা সবাই চলে এসেছে কিরণকান্তির বাড়িতে কাভিয়ার সাথে মুখোমুখি। কাভিয়া তখন বলে, কি ব্যাপার, কি চাইছেনটা কি আপনারা? বড়বাবু বলে, গণেশ গাঙ্গুলিকে মারার জন্য আপনাকে গ্রেফতার করা হলো, এবার চলুন আমাদের সাথে থানায় যাবেন। কাভিয়া তখন বলে, আপনাদের যা কথা বলার আছে এখানে বলুন, আমি কোথাও যেতে পারবো না। আর কি প্রমাণ আছে যে আপনি আমাকে গণেশ গাঙ্গুলিকে মারার জন্য অ্যারেস্ট করতে চাইছেন? শুনুন, এসব বলে না কোনো লাভ হবে না। একটা কথা মাথায় রাখবেন, আপনাদের কাছে কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া এইসব কাজ করা যায় না। গীতা বলে, কে বলেছে প্রমাণ নেই? আপনার একটা কানের দুল এখানে, আর একটা কানের দুল ছিল সেই জায়গাটাতে যেখানে আমার বাবাকে মেরে রাখা হয়েছিল। তাহলে এবার বলুন না যে আপনি কি করে নিজেকে বাঁচাবেন? তখনই পদ্ম বুঝতে পারে যে কাভিয়া এই কাজটা করেছে, অন্য কেউ করতে পারে না। এর মধ্যে রতিদেবীও বুঝতে পারছে যে তার মেয়ে এবারে অ্যারেস্ট হবেই, কারণ সে যা অন্যায় করেছে কেউ তাকে বাঁচাতে পারবে না।